হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। বিশেষ করে এই মাসে বা এর পরের মাসে বা তার পরের মাসে, এটা হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে যাদের ডেলিভারি রয়েছে, তোমরা কি করে বুঝবে যে তোমাদের নর্মাল ডেলিভারি হতে চলেছে বা জরায়ুর মুখ খুলতে চলেছে? ভীষণ ইম্পর্টেন্ট। এই যে লাস্ট টেমিস্টার বা থার্ড টেমিস্টারে এসে কিন্তু ডেলিভারির প্রস্তুতি নেওয়া ভীষণ জরুরি। আর আমাদের ডেলিভারি কীভাবে হবে সেটা কিন্তু আমরা নিজেরাও জানতে পারি না। ডক্টরের সিজারের ডেট দেয় ঠিক আছে, বাট নর্মাল ডেলিভারি যদি হয় বা আমাদের পেইন যদি ওঠে, আমরা বুঝবো কী করে? বা জরায়ুর মুখ খোলার কী কী লক্ষণ দেখা দিলে বুঝবে যে তোমাদের নর্মাল ডেলিভারি হতে চলেছে, বা তোমাদের শরীরে কোন পরিবর্তনগুলো এলে 9 মাসের দিকে জানবে যে তোমাদের জরায়ুর মুখ খুলতে চলেছে। তো জরায়ুর মুখ খোলার কী কী লক্ষণ আছে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এইগুলো কোনো কারোর কাছ থেকে শোনা কথা কোনো কিছু নয়, একদম নিজস্ব আমার সাথে ঘটেছে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার 2টা বেবি, আমার ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই আমার নর্মাল ডেলিভারি হয়েছে। আর কী কী লক্ষণ আমার মধ্যে প্রকাশ পেয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখতে থাকো, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে কিউএনএ ভিডিও বানাচ্ছি না, নেক্সট ডে কিউএনএ ভিডিও আসবে। আজকে জরায়ুর মুখ খোলার লক্ষণগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই জরায়ুর মুখ খোলার 1 নম্বর লক্ষণ হচ্ছে পেট শক্ত শক্ত ফিল হওয়া বা টাইট টাইট ফিল হওয়া। প্রেগনেন্সিতে নর্মাল ডেলিভারির যদি 4 থেকে 5 দিন দেরি হয়, ঠিক ধরো আজ তোমার নর্মাল ডেলিভারি পেইন উঠলো, আজ থেকে 4 থেকে 5 দিন আগে তোমার পেটটা টাইট টাইট ফিল, শক্ত শক্ত ভাব হবে। সাথে বাচ্চার নড়াচড়া তুমি কম পাবে। 2 নম্বর হচ্ছে তল পেটে, কোমরে হালকা হালকা ব্যথা কিন্তু তুমি অনুভব করতে পারবে। তল পেটে কোমরে তোমার ব্যথা শুরু হবে। 3 নম্বর হচ্ছে বাচ্চা নড়াচড়া কিন্তু আগের তুলনায় অনেক কমে যাবে। ঠিক আছে, যেহেতু ডেলিভারির একটা টাইম হয়ে আসছে, যার জন্য ভিতরে জায়গা কম পাচ্ছে পেটের মধ্যে। ঠিক আছে, বাচ্চা গ্রোথ হয়ে গেছে, যার জন্য কিন্তু জায়গা কম পাবে, বাচ্চার নড়াচড়া কিন্তু কম হয়ে যাবে। আর বাচ্চার নড়াচড়া কম হওয়া, পেট শক্ত হয়ে যাওয়ার কারণই হচ্ছে তোমার শরীরটা ডেলিভারির জন্য প্রস্তুত নিচ্ছে বা জরায়ুর মুখ খোলার প্রস্তুতি শুরু হয়েছে। নেক্সট হচ্ছে তল পেটে পেইন হওয়া, কামড়ানো টাইপ পেইন, খুব পেইন হবে। আর ওই পেইনটা কিন্তু কয়েক সেকেন্ড থাকবে, যেমন 10 থেকে 15 সেকেন্ড প্রথম দিকের পেইনটা থাকবে, 10 থেকে 15 সেকেন্ড থাকতে পারে, তারপরে আবার চলে যেতে পারে, তারপরে আবার ফিরে আসতে পারে, এইরকম ধরনের কিন্তু পেইন হতে পারে। নেক্সট হচ্ছে যোনি দিয়ে বা ভ্যাজাইনা দিয়ে প্রচুর পরিমাণে সাদা স্রাব নির্গত হওয়া বা বাইরে বেরিয়ে আসা, এরকম চাপ বাঁধা দোলা বাঁধা টাইপের কিন্তু হোয়াইট ডিসচার্জ বার হবে। নেক্সট হচ্ছে যে হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাবের কথা তোমাদেরকে আমি বললাম, এই স্রাবটা কিন্তু রক্ত মিশ্রিত হতে পারে, বা চাপ বাঁধা দলা বাঁধা রক্ত কিন্তু যোনি দিয়ে বার হতে পারে, এরকম ধরনেরও কিন্তু বার হয়। ঠিক আছে, বিশেষ করে অনেক সময় জরায়ুর মুখ যদি 2 থেকে 3 সেন্টিমিটার আস্তে আস্তে খুলতে শুরু করে, সেই ক্ষেত্রে কিন্তু বার হয়। আর যে সাদা স্রাব বা মিউকাস যেটাকে আমরা বলি, ওই মিউকাসটা কিন্তু আমাদের জরায়ুর মুখটাকে বন্ধ করে রেখে দেয়। ঠিক আছে, ওইটা বাইরে যখন বেরিয়ে আসছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে জরায়ুর মুখ খুলতে চলেছে। নেক্সট হচ্ছে আমাদের বাথরুম যাওয়ার বেগ বা প্রস্রাবের বেগ কিন্তু ঘন হয়ে যেতে পারে। আগে তো এমনি ঘন ঘন যেতাম, তার থেকে আরও বেশি ঘন ঘন যেতে হতে পারে। এমনকি আমাদের পটিতে বারবার যেতে হতে পারে। ঠিক আছে, ওটারও বেগ কিন্তু বেশি পরিমাণে হতে পারে। এছাড়াও আমাদের বেবি নিচের দিকে বেশি চাপ দিবে, পেটের এই তলপেটের নিচের দিকে বেশি চাপ দিবে, নিচের দিকে কিন্তু ঠেলতে থাকবে। এই ধরনের সিমটমসগুলো কিন্তু আমাদের নর্মাল ডেলিভারির বা জরায়ুর মুখ খোলার একদম 100% সঠিক লক্ষণ। এই লক্ষণগুলো দেখা দিলেই জানবে যে তোমার নর্মাল ডেলিভারি হতে চলেছে বা তোমার জরায়ুর মুখ খুলতে চলেছে। নেক্সট হচ্ছে এই যে ব্যথাটা, এই ব্যথাটা কেমন টাইপের হতে পারে? যদি আমাদের ধরো কয়েকদিন আগে, তো 4-5 দিন আগে এরকম ধরনের সিমটমস দেখা দেয়, কিন্তু ধরো আমাদের দিনের দিন যে পেইনটা উঠবে, পেইনটা কেমন হয়? পেইনটা কতক্ষণ থাকে? এই পেইনটা 10 থেকে 15 সেকেন্ড থাকবে, থাকার পর পেইনটা আবার চলে যাবে। ঠিক 5 থেকে 7 মিনিট পর পেইনটা আবার আসবে। পেইনটা কি সারা পেট জুড়ে হয়? না, পেইনটা একদম তল পেটের দিকে হবে। তল পেটের দিকে বাচ্চা হেড ডাউন যেহেতু করে ফেলেছে, তার জন্য তো এই পেইনগুলো হচ্ছে। তো নর্মাল ডেলিভারির জন্য বাচ্চা নিশ্চয়ই হেড ডাউন করেছে, নাহলে এগুলো কখনোই হতো না। তো তল পেটের দিকে বাচ্চা ঠেলতে থাকে যত, তত পেইনটা জোরালো হয়, তত পেইনটা বেশি কষ্টদায়ক হয়। এবার তল পেটের দিকে বেশি ঠেলবে, আর তল পেটেই পেইনটা কামড়ানো টাইপ পেইন হবে, এরকম পেটে আর চেপে ধরা থাকার মতো, যেটা আমার সাথে ঘটেছিল। নেক্সট হচ্ছে আমাদের যে অ্যামোনিয়েটিক ফ্লুইড ভিতরে বাচ্চাটা থাকে, সেই ফ্লুইডটা কিন্তু অনেক সময় ফেটে যেতে পারে। ওই যে জলটা ভেঙে যাওয়ার পরে জলটা যদি বাইরের দিকে বেরিয়ে আসে অনেক পরিমাণে, তাহলে জানবে তোমার নর্মাল ডেলিভারি হতে চলেছে, তোমার বাচ্চা যে থলির ভিতরে থাকে সেটা কিন্তু ফেটে গেছে। তাই বাড়িতে বসে না থেকে তোমাকে কিন্তু ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে, চলে যেতে হবে হসপিটাল। নেক্সট হচ্ছে এছাড়াও যদি জনিতে দেখো হালকা জল যাচ্ছে, তরলটা হালকা টাইপ, বেশি নয়, তাহলে এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা জরায়ুর মুখ আস্তে আস্তে ধীরে ধীরে খুলছে। কিন্তু খুব বেশি পরিমাণে রক্ত যাওয়া, খুব বেশি পরিমাণে
মানে তোমার জল ভেঙে যাওয়া, এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। মানে তোমার বাচ্চা ভিতরে সেফ নেই। জল ভেঙে গেলে কিন্তু সেফ থাকে না বাচ্চা, এতে ক্ষতি হতে পারে। তাই জল ভেঙে গেলে খুব বেশি পরিমাণে ব্লাড গেলে চলে যাবে ডক্টরের কাছে, ঠিক আছে। আর যে সিমটমসগুলো তোমাদের সঙ্গে বললাম, এই সব কটা সিমটমস নর্মাল ডেলিভারির 100% লক্ষণ কিন্তু। তাই এই সিমটমসগুলো দেখা দিলে বাড়ির আশেপাশের লোক যে যাই বলে বলুক যে তোমার টাইম হয়নি, এটা ফলস লেবার পেইন বা কোনো কিছু যদি বলে, বাড়িতে তোমরা একদম ওয়েট করবে না, তোমরা কিন্তু হসপিটালে চলে যাবে। ভুল করলেও আমাদের কিন্তু অনেক সময় ক্ষতি হয়ে যায়। অনেকে বলে 40 সপ্তাহের পরেও ওয়েট করা যায়। নো, একদমই নয়। 40 সপ্তাহের পরে কী সমস্যায় বলি। 40 সপ্তাহের পরে বাচ্চা বেশি গ্রোথ হয়ে যায়, বাচ্চা পেটে জায়গা ঠিক মতো পাবে না, হাঁপসিয়ে যেতে পারে, এর ফলে বাচ্চার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। 2 নম্বর, বাচ্চা পটি করে ফেলতে পারে পেটের ভিতরে। পটি করলে যদি খেয়ে ফেলে সেখান থেকে মারাত্মক বিপদ ঘটে। 2 নম্বর, তো এইগুলো একদমই করা যাবে না। 40 সপ্তাহ পর্যন্ত ওয়েট করো, তার বেশি ওয়েট একদম করো না। নর্মাল না হয় সিজার করিয়ে নিতে হবে, যেটা হবে সেটাই হবে। আমার বাচ্চা তো আমার করে সুস্থ আসবে, আর সেটাই জরুরি, ঠিক আছে। তো এই সিমটমসগুলো দেখলে বাড়িতে একদম খুশি থেকো না, ডক্টরের সাথে যোগাযোগ করো আর সুস্থ সন্তানের জন্ম দাও। আর একটা কথা বলবো, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে পেইন ফলস লেবার পেইনও ওঠে, সেটা তোমার 3-4 ঘন্টা পর পর একটু আড্ডা আসতে পারে, কামড়ানো টাইপ পেইন আসবে না, ঠিক আছে। ওই পেইনটা হালকা পাতলা 2-1 বার আসতে পারে, চলে যেতে পারে। 2-1 বার পেট শক্ত হতে পারে, আবার চলে যেতে পারে। বাট একবারে যদি পেট শক্ত হয়ে থাকে অনেকক্ষণ, একেবারেই ছাড়ছে না 2 ঘন্টা 3 ঘন্টা, আবার বাচ্চা মুভমেন্ট কম, আবার তোমার ব্লিডিং হচ্ছে, আবার তোমার জল ভেঙে গেছে, এই লক্ষণগুলো খুবই খারাপ। এইগুলো দেখা দিলে হসপিটালে আগে যেতে হবে। আর ডেলিভারি তোমার যেদিন এইগুলো দেখতে পাবে সেই দিনই তোমার ডেলিভারি 100% কনফার্ম হবেই। আর আসল লেবার পেইন কয়েক সেকেন্ড পর আসে, যেমন 15 সেকেন্ড 20 সেকেন্ড থাকবে, তারপরে 4 থেকে 5 মিনিট পর আবার আসবে। আর এই পেইনটা তুমি যদি সারাদিন ধরো পেইনটা সহ্য করলে, যত রাত যাবে পেইনটা আরও ধীরে ধীরে ছোটো লেন্থে চলে আসে, মানে 1 মিনিট 2 মিনিট পর আসবে। ঠিক জরায়ুর মুখ যখন 9 থেকে 10 সেন্টিমিটার খুলে যাবে, তখন তোমার পেইন একভাবে থেকে যাবে, 1-1.5 ঘন্টা একভাবে থেকে যাবে। আর সেই টাইমে তোমাকে পুশ করতে হবে, আর বেবিকে বাইরে আনতে হবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এই ডেলিভারির ক্ষেত্রে, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা করো, তোমাদের কমেন্টের রিপ্লাই আমি করবো, না হলে Q&A ভিডিওতে জয়েন্ট করে বলে দেবো। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বাই, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও, শর্টস ছাড়ছি সেগুলো দেখো, আর সকলে লাইক করো। বাই।